আমরা একই সমাজে থাকি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একই সমাজে থাকি, বসবাস করি। একে অপরের সমাজ থাকা থাকি বলেই একে অপরের ভাই বলে হিসাব করি। ধর্মীয় হিসাবে আমরা আলাদা। আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন। সবাই সবাইকে শ্রদ্ধা করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোনো ধর্মকে কটূক্তি করার থেকে বিরত থাকতে বলেছেন। কোনো ধর্মকে ছোট করে কথা বলতে পারবেন না, কাউকে ছোট করে কথা বলতে পারবেন না, অপমান দিতে পারবেন না। আপনি যতটুকু জানেন, যদি মনে করেন যে আপনার ধর্মটা ভালো, আপনি প্রচার করতে পারবেন। তবে হ্যাঁ, ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আমাদের মাঝে আমরা বিকৃত হয়ে গেছি। আমরা নিজেকে দুনিয়ার লোভ লালসার ভিতরে রেখে ফেলেছি। এই জন্যে আমাদের এই অবস্থা। আমরা মনে করতেছি আমরা এই পৃথিবীর সারা জীবন থাকবো। আমরা ইনকাম করতেছি আমাদের ছেলে সন্তানের জন্য, কিন্তু একবারও চিন্তা করতেছি না আমরা এই চিরস্থায়ী না, হঠাৎ করে আমরা এখান থেকে চলে যাব। এই জিনিসটা আমাদের ভিতরে নেই বলেই আজকে সমাজে এত দুর্নীতি, রাষ্ট্রে এত দুর্নীতি, পরিবারে কোনো শান্তি নেই। আমরা যদি সবসময় চিন্তা করি আমরা হুট করে আমরা চলে যাব, হুট করে যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি, এই জগতে আর কোনো দিন আসবো না, ওই ব্যক্তিটাই সফল, ওই ব্যক্তিটাই নিজেকে পাপমুক্ত রাখে। সকল ধর্মকে শ্রদ্ধা করি বলতেছি ভাই, আমরা একে অপরের ভাই। ধর্ম প্রচারের ক্ষেত্রে আলাদা। কেউ কাউকে ছোটো করে কথা বলবেন না, কোনো ধর্মীয় গ্রন্থ বইকে অপমান করবেন না। আপনারা যদি আমার ইসলাম ধর্মকে অপমান করেন ভাই, আমার কলিজায় আঘাত লাগবে। আমিও আঘাত করব না আপনাকে। আমি যদি বুঝিয়ে পারি কথার মাধ্যমে, আপনি যদি বুঝেন আমার ধর্মটা, তাহলে আসতে পারেন। আর যদি আপনি আপনার ধর্মকে প্রচার করতে চান, তবে আপনার ভাষা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে, ব্যবহার দিয়ে ধর্ম প্রচার করবেন। ধর্ম প্রচার করতে হবে, এটাই বাধ্যতামূলক। যে যতটুকু পারেন প্রচার করতে থাকেন।